মধ্যরাতে দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে কলকাতা পৌরসভার ১০৭ ওয়ার্ডের জাতীয় পতাকা উত্তোলন করে SIR সহ বাংলা ভাষার অপমান নিয়ে সমাবেশে লেখা মান্না ও জাভেদ খান। তিনি বলেন, ৭৮ বছর আগে আজকের এই দিনে ভারত স্বাধীনতার জন্য সাহস এবং ঐক্যের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। আজ যখন আমরা সম্মান করি, আমরা কি সেই ঐতিহ্যকে সম্মান করছি? প্রকৃত স্বাধীনতার অর্থ হল ভয়, ক্ষুধা, অভিযোগ এবং বৈষম্য থেকে মুক্তি। ন্যায় বিচার, স্বাধীনতা, শান্তি এবং ভ্রাতৃত্বের নীতিতে পরিচালিত আদর্শকে নষ্ট করা হচ্ছে। স্বাধীনতা দিবসে দেশবাসীর প্রতি তাঁর আহ্বান, আসুন এই স্বাধীনতা দিবসে আমরা যে কোনো মূল্যে আমাদের সংবিধানকে রক্ষা রাখা, প্রতিটি ভারতীয় অধিকার রক্ষা করার শপথ। তবে আমাদের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। দেখুন এই প্রতিবেদন। যারা মানুষের পাশে থাকতে চায়, যারা মানুষের দিকে চলতে চায়, তারা এই প্রোগ্রাম করতে পারে, অন্য কেউ করতে পারে। এবং আজকে তার প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী, মামাটি মানুষের নেত্রী যেরকম কন্যাশ্রী কেটে আজকে তাদের সম্মান জানাচ্ছে। আজকে জায়গা সব জায়গা যারা ভালো স্টুডেন্ট আছে তাদের সম্মান সাথে অন্যান্য ওয়ার্ডে। কালকে কি মাংস বিক্রি বন্ধ? সেটা জানি না, আপনি জানতে পারেন বেশি। মাংস বিক্রি কালকে নাকি বন্ধ রাখতে পাগলের দল, কোনো মন্তব্যের মধ্যে মন্তব্য করা। মানুষ খাবে নাকি? মানুষ চুরির মাংস খায়, মুরগিও খায়, সবজিও খায়, মাছও খায়। ওরা যদি করে মাংস বন্ধ, তাহলে ওরা কালকে দিনে বসে রাখুক। চক্রবর্তী বলেছে আমরা এতদিন মার খেয়েছি, এবার মার দেবো। মিথুন চক্রবর্তী কথার কোনো দাম নেই। কি বার্তা থাকবে আজকের দিনে? এই বার্তা থাকবে, মিথুন চক্রবর্তী হোক, বিজেপির বন্ধুদের বলবো, বন্ধুরা মানুষের মনের মধ্যে ঘর কর, সেটাই তো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর শুধু মানুষকে বিভ্রান্ত কর, আর বাংলা মানুষ শিক্ষিত, তারা বিভ্রান্ত হবে না। স্বাধীনতা খুব কষ্ট করে অর্জন করা হচ্ছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। কিছু লোক যারা শাসক গোষ্ঠী দিল্লিতে, তারা দেশকে ভাগ করতে চায়, টুকরো টুকরো করতে চায়, তাদের এই কাজটা আমরা করতে দেবো না, আমরা লড়াই করবো। এসআইআর প্রসঙ্গে ফাল্গুনী পাত্র বলছে যে এসআইআর করলে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ক্ষতি হবে, তার জন্য তৃণমূল কংগ্রেস শাস্তি নিয়েছে। আগামী দিন ইলেকশন আছে, এখানে রেজাল্ট দেখে দেবে। যেরকম সিপিএম এ খুঁজে পাওয়া যায় না, কংগ্রেসে খুঁজে পাওয়া যায়, বিজেপিও খুঁজে পাওয়া যাবে। একটা কর্মচারী আজকের এই আয়োজন দেশের জন্য সবসময় মানুষ যারা কেউ মাথা দিয়েছে তারা হচ্ছে বাংলার মানুষ। সেই জন্য আমরা সেই চিরচরিতার্থই সেটাই একই জিনিস ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি। কেন আমরা তো আগে পূর্ব প্রজন্মের কথা ভুলে গেলে তো হবে না। তাদের আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমরা আমাদের পরের প্রজন্মকে শেখানোর জন্য আমরা এই কর্তব্য। আজকের প্রোগ্রামে তো আমাদের 12টা দিয়ে আমরা ফ্ল্যাগ হোস্টিং করব। আর তার আগে যে বাচ্চারা আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE এবং ICSE সমস্ত ছেলে মেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে তাদের সকলকে একটা সম্বর্ধনা দিলাম ওয়ার্ড থেকে। তাদেরও ভালো লাগবে যে তাদের পৌর প্রতিনিধি তাদের পাশে। দুয়ারে সরকার ক্যাম্পের পরে সাফল্যের সাথে এন্ড হওয়ার পরেই আমার পাড়া আমাদের সমাধান, কতটা 26-এর নির্বাচনের আগে সাড়া ফেলতে পারে সেই নির্বাচনই বুঝতে পারবে, নির্বাচনের রেজাল্ট বলে দেবে। আর আমরা তো সারা বছর কাজ করি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরই পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে চলে। এই হাঁটা চলার যে তার যে গতি, সেই গতিকে থামানোর ক্ষমতা ভারতবর্ষের এখনো কোনো নেতাই জন্মায়নি সেই জায়গায়। কালকে কি মাংস বন্ধ থাকবে? কেন মাংস বন্ধ থাকবে? আমরা তো শাকাহারী মানুষ। যারা আমাদের মধ্যে হিন্দুরা আছি, আমরা আছি, অনেকেই যেরকম শ্রাবণ মাসের উপোস করে রাখছে, তারা সেটা ফলো করবে। এটা তো বাধ্যবাধকতা নয়, মানুষের উপরে ছেড়ে দিতে হবে না। সেটা মানুষ যেটা মনে করবে তার
দায়িত্ব, নিজস্ব, সম্পূর্ণ ব্যাপারটাই নিজস্ব। অনুরাগ ঠাকুর সরব হয়েছে, বলছে ডায়মন্ড হারবারে 2 লক্ষেরও বেশি পুরো ভোটার আছে। এসআইআরটাই কি মানুষের বাদ দিয়ে দিক, ওরা যদি পারে বাদ দিয়ে দিক, ওরা যদি পারে বাদ দিয়ে দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামটাই যথেষ্ট বাংলার জন্য, আর কিছু দরকার নেই। বিরোধীদের কি বলতে যাবো? বিরোধীদের বলছি তোমরা ছটফট করে নাও, 2026-এর পরে সবাই ঘুমিয়ে পড়বে, একদম রেস্ট হয়ে যাবে। ওদের ভারতবর্ষ পশ্চিমবাংলা দেখিয়ে দেবে। পশ্চিমবাংলাতে যারা বিরোধীরা রয়েছে, এই যে তর্কাতর্কি করছে, এই যে মুখগুলো দেখলে মনে হয় কি একটা অসভ্যতামি বার্তা নিয়ে চলছে। আমরা সবসময় বড়দের সম্মান দিয়ে কথা বলি, আমরা কারোর বিরোধিতা করবো না এইরকম নোংরা ভাবে। ওরা যেভাবে করছে, ওরা যাতে রেস্ট নেয় সেই ব্যবস্থা পশ্চিমবাংলার মানুষ করে দেবে। রাজ্যের পুলিশ বারবার তারা প্রাণনাশের আশঙ্কাতে দেখো, এটা তো সবটাই তৈরি করা, এটা একটা সবটাই আমরা যারা দেখছি এবং যারা দৈনন্দিন জীবনে যারা রাস্তায় বেরোচ্ছি এবং যারা পথে নেমে কাজ করছে, তারা প্রত্যেকেই জানে এটা তৈরি করা। সম্পূর্ণ তৈরি করা কোনো জিনিসকে তুমি আর কিছু করতে পারবে না। এটা যারা এইভাবে করে যাচ্ছে তারা তার ফলটা পাবে। এইভাবে কোনো প্রশাসনকে নিয়ে কেউ এইভাবে করতে পারে না। কতদিন করবে? প্রশাসনই এর জবাব দিয়ে দেবে। কন্যাশ্রী দিবস আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল ছোট ছোট মেয়েরা আগে দেখতাম গ্রামে বিশেষত হতো, শহরের বুকে যে হতো না তা না, সেটা হয়তো চোখে খুব কম পড়তো, সেই বাচ্চাগুলোকে মানে অসময়ে তারা বিয়ে করে চলে যেত, পড়াশোনার অভাবে স্কুল ছুট হতো, তারা পারতো না। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি কন্যাশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প করেছিলেন, যার জন্য আজকে বাংলা সমস্ত মেয়েরা আজকে কিন্তু স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে পড়াশোনা করছে, শিক্ষার নিরিখে পৌঁছে যাচ্ছে। আজকে সেই জায়গা থেকে আজকে তিনি আমাদের মহিলাদের মেয়েদেরকে স্বনির্ভর করতে শেখাচ্ছে, কারণ শিক্ষাই কিন্তু বড় জায়গা, এখান থেকে আমরা নিজেদের পায়ে দাঁড়াবার একটা অবলম্বন পেতে পারি। আমার কাজ তো এটা হতে পারে না যে আমি মানুষের বাড়িতে রান্না করব আর তার হাতের চাটুর বাড়ি খাবো। আমরাও তো মহিলা, আমরা তো পারি আমাদের নিজেদেরকে দাঁড় করিয়ে দিতে। আজকে মমতা ব্যানার্জি যেটা করেছেন বলেই আজকে কন্যাশ্রী দিবস, পাশাপাশি আজকে স্বাধীনতার মধ্যরাতের স্বাধীনতা উদযাপন। আজকে আমাদের 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আমার অত্যন্ত প্রিয় কাছের বোন লিপিকা মান্না, যে একটা উদ্যোগ নিয়েছে যে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে ও পুরস্কৃত করছে। তার মধ্যে একটা ভালো জিনিস দেখলাম, ও ঘড়ি দিচ্ছে। আমি বললাম ভালো, স্টুডেন্ট গুলোকে বললাম যে দেখো তোমাদেরকে ঘড়ি দিয়েছে, অর্থাৎ সময় দিয়েছে, সময়ের সঙ্গে সময় মিলিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করো, দেখবে আগামী দিনে অনেক বেশি লাভবান হবে। সময়টা যদি আমি ঠিক করে বেঁধে রাখতে না পারি, একটা সময় চলে গেলে সেই সময়টা ফিরে পাবো না। তাই লিপিকা আজকে সুন্দর দিয়েছে, তার সঙ্গে মধ্যরাতের স্বাধীনতা ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা উদযাপন হচ্ছে সব বিভিন্ন জায়গায়। আমি সেই স্বাধীনতা সংগ্রামী যারা বীর শহীদ ছিলেন, তার মধ্যে বাংলার অসংখ্য বাঙালি ছিলেন, যাদেরকে আমরা আন্দামানের সেলুলার জেলে যাদের নামের তালিকা পাই, সেই নামের তালিকায় বাঙালির সংখ্যা অনেক বেশি। আজকে তাই আমি ভারতবর্ষের স্বাধীনতা যেদিন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, সেদিন আমরা দেখেছিলাম যে প্রথম গানটা গেয়েছিল সে বাংলার বাঙালি মহিলা যুথিকা রায়। তাই তারকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানাই এবং বলবো ভালো বাঙালি হওয়ার জন্য এই বার্তাটা দেবো। স্টুডেন্টদেরকেও বললাম, তুমি ভালো ইংরেজি বলো আপত্তি নেই, ভালো হিন্দি বলো আপত্তি নেই, আপত্তি কোনোটাতেই বড় হও আপত্তি নেই, আগে বড় বাঙালি হও। বাঙালিদেরকে যারা ছোট করে দেখতে চাইছে তাদেরকে বুঝিয়ে দেব বাংলার বুকে বাঙালি গোটা পৃথিবীতে 117-14টা ভাষার মধ্যে আজকে 2 নম্বরে বাংলার স্থান, আর 36 কোটি বাঙালি গোটা ভারতবর্ষে জুড়ে আছে। সেই বাঙালিদেরকে আমরা যেন সারা জীবন মনে রাখতে পারি। ভারতবর্ষ থেকে আমাদের যেমন বিবেকানন্দ গিয়েছিল বিদেশের মাটিতে প্রচার করতে, আবার বাংলার মাটি থেকে কন্যাশ্রী পুরস্কার নিতে গিয়েছিল আরেক বাঙালি মহিলা, তার নাম মাননীয়া মমতা ব্যানার্জি। সুতরাং আমরা দুই বাঙালিকে আমার শ্রদ্ধা জানাই।